হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আমাদের এর আগে হয়েছিল, ইনভার্স ট্রিগনোমেট্রি। আজকে আমরা চলে আসব ক্যালকুলাসে। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা আমরা শুরু করব। এর আগেও আমরা ডিফারেন্সিয়েশন করেছি ক্লাস 11-এ, সেইটারই কন্টিনিউয়েশন হবে এখানে। এখানে আমরা যেটা এক্সট্রা শিখবো সেটা হচ্ছে কিছু নতুন ধরনের ফাংশন জানবো এবং সেই ফাংশনগুলোকে কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেইগুলোকেই আমরা জানবো। এখানে ডেরিভেটিভের কিছুটা কাজ আছে। প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের পর তোমাদের হবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এবং তারপরে আরও কিছু চলতে থাকবে। ডিফারেন্সিয়েশন এই দুটো চ্যাপ্টারই আছে, তারপর ইন্টিগ্রেশন আছে, আর ওইদিকে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস রয়েছে। তো আজকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের কিছু ফাংশন জানবো এবং প্রথম ক্রমের অন্তর্কলজ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারটাও এর সঙ্গে আমরা শুরু করব। চলো শুরু করা যাক। প্রথমে চলে আসি আমরা ফাংশন অফ ফাংশন বা অপেক্ষকের অপেক্ষক। এটা ক্লাস 11-এ অনেক সময় একটু করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা রয়েছে ক্লাস 12-এ এবং 12-এর সিলেবাসও শুরু হচ্ছে ফাংশন অফ ফাংশন দিয়ে। তাহলে প্রথমে এটা বুঝে নেওয়া যাক। ধরা যাক y ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, মানে পি ভ্যারিয়েবলের ফাংশন হলো y। আবার পি মনে করা যাক some function of another variable q. q is some function of another variable r, and r is finally some function of x. So this is a chain of function. y is function of p, p হলো function of q, q function of r এবং r function of x. এখন আমাকে যদি y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, তাহলে ইমিডিয়েটলি আমরা y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি না, কারণ y যেহেতু p এর ফাংশন। তাহলে আমাদের কি করতে হবে, y কে ডেরিভেটিভ করতে হবে p এর রেসপেক্টে এবং p কে ডেরিভেটিভ করতে হবে q এর রেসপেক্টে এবং q কে ডেরিভেটিভ করতে হবে r এর রেসপেক্টে, যেহেতু q হচ্ছে r এর ফাংশন, এবং ফাইনালি r কে ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে। তাহলে এইভাবে আমরা dy dx বার করব একটা ফাংশন অফ ফাংশনের জন্য। এবং এটা যদিও কথাটা বলা ঠিক নয়, দেখা যাচ্ছে এখানে ডিপি ডিপি, ডিকিউ ডিকিউ, ডিআর ডিআর যেন পরস্পরকে ক্যান্সেল করছে, কিন্তু আসলে যেহেতু এটা গুণ নয় তাই আমরা বলতে কাটাকুটি করতে পারি না, কিন্তু আমরা চিন্তা করতে পারি, সিমেট্রিটা ফলো করে বুঝতেই পারি যে এটা আসলে ডিওয়াই ডিএক্সই করা হয়েছে। নেক্সট নাম্বার 2 হচ্ছে প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক অপেক্ষক। দেখা যাক, মনে করা যাক এক্স হলো টি নামক একটি প্যারামিটারের ফাংশন, আবার ওয়াই হলো টি প্যারামিটারেরই আর একটা ফাংশন, মানে বোথ এক্স অ্যান্ড ওয়াই ডিপেন্ড অন টি, টি ইজ দ্য প্যারামিটার। তাহলে এক্ষেত্রে যদি আমাকে ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ ডিওয়াই ডিএক্স বার করতে হয়, তাহলে আমরা কিভাবে বার করব? দেখা যাচ্ছে ওয়াই হচ্ছে জিটি, তাহলে আমরা এখানে করব ডি ডিটি অফ জিটি, নিচে করব ডি ডিটি অফ এফটি, বা এটাকে কেউ এভাবে বলতে পারে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। এই সংক্রান্ত একটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, এক্সাম্পল ধরা যাক x is equal to a cos 5t এবং y is equal to a into 1 plus
সাইন 2t। তাহলে দেখা যাচ্ছে যে এক্স ও ওয়াই দুটোই টি নামক প্যারামিটারের অপেক্ষক। তাহলে এখানে যদি আমরা ডিওয়াই ডিএক্স বার করতে চাই তাহলে সিম্পল আগের মতো ওপরে করব ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ঠিক যেমন এখানে করা হয়েছিল এইখানে। তাহলে ডিওয়াই ডিটি মানে আমরা এই ওয়াইকে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো 2a cos 2t বাই এক্সকে যদি ডেরিভেটিভ করা হয় টি এর রেসপেক্টে তাহলে হয়ে যাবে মাইনাস 5a সাইন 5t, অর্থাৎ দুপাশে যদি আমরা এ কেটে দিই ওপরে নিচে তাহলে মাইনাস 2/5 cos 2t বাই সাইন 5t। তাহলে এইভাবে আমরা প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ করব। আচ্ছা, এরপর যেটাতে আমরা আসছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং আ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, অথবা বাংলায় বলতে গেলে একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ, বা একটি অপেক্ষকের সাহায্যে অপর একটি অপেক্ষক। কি ব্যাপারটা একটু আমরা দেখে নিই। মনে করা যাক আমাদের বের করতে হবে ডি অফ এফ এক্স। এফ এক্সের আমরা ডেরিভেটিভ করব অন্য একটা ফাংশন জি এক্সের সাপেক্ষে। সেটাই বলা হয়েছে ডিফারেন্সিয়েটিং আ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, অর্থাৎ এফ এক্স একটা ফাংশন, তাকে আর একটা ফাংশন জি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। তাহলে একে কি করতে হবে, কি করে আমরা বার করব? দিস ইজ ভেরি সিম্পল। আমরা উপরের ফাংশনটাকেও এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আবার নিচের ফাংশনটাকেও এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এইটা করলেই আমাদের একটি ফাংশনের সাপেক্ষে অপর একটি ফাংশনের ডেরিভেটিভ বের করতে পারবো। এখানেও আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল দেখা যাক। মনে করা যাক ডি অফ sec 2x with respect to d of tan 3x। তাহলে কি করব আমরা? উপরেরটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ, আবার নিচেরটাকেও x এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে উপরে আসছে 2 sec 2x tan 2x এবং নিচে আসছে 3 sec স্কয়ার 3x। সিম্পলিফাই করলে আসছে 2/3 tan 2x sec 3x বাই sec স্কয়ার 3x। এই হয়ে গেল একটি ফাংশনের সাপেক্ষে অপর একটি ফাংশনের ডেরিভেটিভ। নেক্সট টপিক, ডিফারেন্সিয়েশন অফ অ্যান ইমপ্লিসিট ফাংশন। আমরা এখানে একটা ইমপ্লিসিট ফাংশনের এক্সাম্পল ধরে নিয়েছি। ইমপ্লিসিট ফাংশন মানে হলো যেই ফাংশনকে আমরা y ইজ ইকুয়াল টু এফ এক্স ফরম্যাটে লিখতে পারবো না। মানে এই যে ফাংশনটা আমরা লিখেছি একে আমরা যতই চেষ্টা করি কখনোই y ইজ ইকুয়াল টু বের করা যাবে না বা কখন বার করতে পারবো না। তাহলে এরকম ফাংশনকে আমরা কি করে ডেরিভেটিভ করব? তাই সিম্পল, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি এ তো কনস্ট্যান্ট, তাহলে 2ax প্লাস 2by, খুব সাবধান, ফাংশন অফ ফাংশন, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2y, কিন্তু আসলে ডেরিভেটিভ হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাই তার সাথে বসবে ডিওয়াই ডিএক্স প্লাস সি। এখানেও আমাদের একটু সাবধানে কাজ করতে হবে। প্রথম এক্সকে ফিক্সড, এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ বার করব, তাহলে এক্সকে ফিক্সড রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে ফিক্সড রেখে এক্স এর ডেরিভেটিভ হবে 1 প্লাস জি এক্স, জি কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে শুধু জি,
প্লাস এফ ওয়াই, এফ কনস্ট্যান্ট, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, আর সি কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, তাহলে আলটিমেটলি 0। তাহলে এরপর আর কিছুই কাজ থাকে না আমাদের, ডিওয়াই ডিএক্স, সমস্ত ডিওয়াই ডিএক্সকে আমাকে কমন নিতে হবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2by ডিওয়াই ডিএক্স, মানে 2by, প্লাস এখান থেকে পাওয়া যাচ্ছে cx, প্লাস এখানে আবার এখান থেকে পাওয়া যাচ্ছে f, কমন গিয়ে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, বাদ বাকি সবাইকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। তাহলে এখানে প্লাস 2x, এপাশে এসে হবে মাইনাস 2x, এখান থেকে আসছে মাইনাস cy মাইনাস g। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, মাইনাস কমন নিয়ে নিই, 2ax প্লাস cy প্লাস g ডিভাইডেড বাই 2by প্লাস cx প্লাস f। তো এইভাবে আমরা যে কোনো ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ বার করব। আচ্ছা, সবার লাস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং আ ফাংশন অফ দ্য ফর্ম fx টু দ্য পাওয়ার gx। কোনো ফাংশনের উপরে মানে পাওয়ারে আরেকটা যদি ফাংশন থাকে, সেই রকম ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করব, এর জন্য আমরা একটা উদাহরণ দেখে নেব। ওয়েল, দিস ইজ দ্য এক্সাম্পল। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে, লেট একটা কিছু ফাংশন ধরে নেব, y ইজ ইকুয়াল টু tan x হোল টু দ্য পাওয়ার cot x। এর পরের কাজ হচ্ছে বোথ সাইডে আমরা একটা লগ নেব, log y ইজ ইকুয়াল টু, তাহলে পাশে হয়ে যাবে cot x log tan x। এবার আমরা ডেরিভেটিভ চালাবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে এক্ষেত্রে log y চেন রুল লাগাবো, 1/y হবে, তার সাথে dy dx। চেন রুল সবসময় বাইরে থেকে ভিতরের দিকে, বাইরে থেকে ভেতরের দিকে। log এর জন্য 1/y, তারপর y এর জন্য dy dx। এবার এপাশে cot x ইন্টু log tan x, তাহলে গুণের নিয়মে ডেরিভেটিভ চালাবো, আমরা cot x কে ফিক্সড রাখবো। log tan x এর ডেরিভেটিভ করার সময় আবার ফাংশন অফ ফাংশন, তাহলে প্রথমে log, তাহলে লগের জন্য যে কাজ হয় 1/, হয়ে যাবে। এরপরে tan x আছে, তাহলে tan x এর ডেরিভেটিভ আমরা করব sec স্কোয়ার x, প্লাস এরপরের কাজ কি, তাহলে log tan x কে ফিক্সড রাখবো, log tan x কে ফিক্সড রেখে আমরা cot x এর ডেরিভেটিভ করব। তাহলে cot x এর ডেরিভেটিভ কি হয়, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec স্কোয়ার x। তাহলে এই হয়ে গেল আমাদের 1/y dy dx। আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে 1/y dy dx is equal to cot x into 1/tan x, that is cot square x into sec square x, minus plus minus a minus cosec square x into log of tan x। ফার্দার একে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আসবে 1/y dy dx is equal to cot square, that is cos square by sin square, আর এখানে sec square মানে 1/cos square, তাহলে থেকে যাচ্ছে 1/sin square বা cosec square মাইনাস cosec square x into log of tan x। তাহলে আমরা এখানে cosec square x কমন নিতে পারি, cosec square x কমন নিলে পাচ্ছি 1 মাইনাস log of tan x। তাহলে আমরা dy dx লিখতে পারি is equal to, y কে সাইড চেঞ্জ করে দেব, তাহলে y ইন্টু cosec square x ইন্টু 1 মাইনাস log of tan x, বা পরের লাইনে আমরা আমাদের y যাকে ধরেছিলাম cot x ইন্টু log tan x লিখে ফেলবো,
cot x ইন্টু log tan x ইন্টু cosec স্কোয়ার x ইন্টু 1 মাইনাস log tan x। এত বড় উত্তর দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটাই হলো আমাদের dy dx। তাহলে এতক্ষণ ধরে আমরা সমস্ত রকমের ফাংশনের টাইপসগুলো দেখে নিলাম। আমরা দেখলাম হচ্ছে ইমপ্লিসিট ফাংশনস, আমরা দেখলাম প্যারামেট্রিক ফাংশন, এছাড়া আমরা দেখলাম হচ্ছে কোনো ফাংশনের উপরে পাওয়ার হিসাবে যদি অন্য কোনো ফাংশন থাকে। এই তিনটেই মেন জিনিস আমাদের। এর ওপর এবার বেস করে বাদবাকি প্রবলেম আমাদের চলবে। আগের ক্লাসের জিনিসগুলো একটু মনে করে নিতে হবে, আর নতুন ক্লাসের যা যা শিখবো সেগুলো তো দেখবই। তাহলে এবার আমরা আগে ফর্মুলাস দেখে নিই। কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো দেখে নিয়ে তারপরে আমাদের চ্যাপ্টার শুরু করি। যে ফর্মুলাগুলো আগে আমাদের নোট ডাউন করতে হবে সেটা হচ্ছে এই 6টা ইনভার্সের ডেরিভেটিভ। প্রথমে যে অঙ্কটা আমরা দেখব, এসএ কিউ এর 1 দাগের 5 ddx অফ log root over 1 plus cos square x by 1 minus e to the power 2x। এইসব অঙ্কের ক্ষেত্রে ফাংশন অফ ফাংশনের খুব ইউজ হবে। ফাংশন অফ ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে আমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে, ডেরিভেটিভ করতে হবে সবসময় বাদিক থেকে ডান দিকে, লেফট টু রাইট। প্রথমে ডেরিভেটিভ হবে লগের সাপেক্ষে, তারপর রুটের সাপেক্ষে, তারপর এই ফাংশনটার, যেন এই ডিডিএক্স এর কাজ বাদিক থেকে ডান দিকে চলেছে। এটা আমরা 11এও কিছুটা শিখেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লগের জন্য ডেরিভেটিভ করব। লগের পরে এই জিনিসটা আছে, তাই একেবারে লগের ডেরিভেটিভ যেহেতু 1/x হয়, তাহলে 1/√1 প্লাস cos স্কোয়ার x বাই 1 মাইনাস e to the power 2x। তাহলে লগের কাজ যে হয়ে গেল, লগের পরে রুট ওভার মানে হোল টু দ্য পাওয়ার হাফ। তাহলে হোল টু দ্য পাওয়ার হাফের জন্য আমাদের কি করতে হয়, এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা লাগাতে হয়, হাফ ইন্টু 1 প্লাস cos স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x হোল টু দ্য পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু, তাহলে রুট ওভারের কাজ হয়ে গেল। এইবার শুধু এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, কোনো লগ নেই, রুট নেই, শুধু এই ফাংশনটা। এটা একটা ডিভিশনের রুলে ডেরিভেটিভ বা ভাগের নিয়মে ডেরিভেটিভ করতে হবে আমাদের। তাহলে ভাগের নিয়মে ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে, যে নিচে আছে তাকে হোল স্কোয়ার করতে হয়, তারপরে নিচের ফাংশনকে ফিক্সড রেখে ওপরের ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ 1 প্লাস cos স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ আমরা জানি 2 cos x, cos স্কোয়ারের জন্য হলো 2 cos x, এটাও একটা ফাংশন অফ ফাংশন। আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস আমরা আগে লিখতে পারি সাইন এক্স, হয়ে গেল। এবারে মাইনাস উপরের ফাংশনকে ফিক্সড রেখে নিচের ফাংশনের ডেরিভেটিভ, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x। এই হয়ে গেল আমাদের ডেরিভেটিভের কাজ। এর পরের যে কাজ আমাদের হবে সেটা শুধুমাত্র সিম্পলিফিকেশনের কাজ। দেখা যাক এর পরে কিভাবে আমরা করব। ইজ ইকুয়াল টু, তাহলে 1/√ওভার যেহেতু আছে, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে নিয়ে লিখতেই পারি √1 মাইনাস ই টু দি পাওয়ার 2x বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স। একটি হাফ দেখতে পাচ্ছি, হাফকে আমরা সামনে নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি পাওয়ারে হাফ মাইনাস 1 অর্থাৎ মাইনাস হাফ, তাহলে এক্ষেত্রেও এটি উল্টে গিয়ে হয়ে যাবে √1 মাইনাস ই টু দি পাওয়ার 2x বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স। তাহলে এইটুকু অবধি আমাদের কাজ হয়ে গেল। এবার এই জিনিসটার কাজটাকে আমাদের সাবধানে করতে হবে। ব্র্যাকেট দিয়ে দিলাম, 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার যেমন আছে তেমন। দেখা যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে, এই মাইনাসকে যদি আমরা সামনে আনি, মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x 2 cos x sin x, আমরা জানি এটা হয়ে যায় sin 2x। এরপরে মাইনাস মাইনাস প্লাস
2 e to the power 2x into 1 plus cos square x। এরপর ইজ ইকুয়াল টু 1/2, এই দুটো রুট ওভার মিলিয়ে আমরা একবারেই লিখতে পারি একে, একটাই ফাংশন হয়ে গেল। এখন এই কাজটাকে একটু সাবধানে আমরা দেখে নেব। কিছুই না, 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার, এখানে পড়ে থাকছে মাইনাস সাইন 2x ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, আর সাথে যা ছিল তাই 2 ই টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স। এখন এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x হোল স্কোয়ার, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে হাফ, এই দুটো কেটে একটা পড়ে থাকছে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, এই জিনিসটা থাকছে 1 প্লাস কস স্কোয়ার এক্স, আর উপরে যা আছে তাই মাইনাস সাইন 2x ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স। এই দুটোকে যদি আমরা আলাদা আলাদা করে নিই তাহলে হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট ইউজ করি মাইনাস সাইন 2x, এটার সাথে এটা কাটা যাবে, তাহলে শুধু থাকবে 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস এইটা বাই এইটা করলে 1 প্লাস কস স্কোয়ার এক্স কাটবে, তাহলে থাকবে 2 ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। যদি এই হাফটাকে আমরা ভেতরে গুণ করে দিই তাহলে হয়ে যাবে মাইনাস সাইন 2x বাই 2 ইন্টু 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস হাফ ইন্টু 2 কেটে যাবে ই টু দি পাওয়ার 2x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। দিস ইজ দ্য অ্যান্সার। এর পরের অঙ্কটা 4-এর দাগের 7, এটা যেরকম আমরা আলোচনা করেছিলাম ফাংশন আলোচনা করার সময়, এক্স এর পাওয়ারে দেখতে পাচ্ছি আরও একটা ফাংশন রয়েছে, তাহলে এরকম ফাংশনের ডেরিভেটিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ফাংশনটাকে একটা ভেরিয়েবল হিসাবে ধরে নিতে হবে। তাহলে লেট বা ধরি y ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার কস ইনভার্স এক্স। এর পরের কাজ কি হবে, আমরা একটা এক্সাম্পল করেছিলাম বোথ সাইডে লগ নিতে হবে, তাহলে লগ y ইজ ইকুয়াল টু লগ অফ এক্স টু দ্য পাওয়ার কস ইনভার্স এক্স। তাই যদি হয় ইমপ্লাইজ লগ y ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স আগে চলে আসবে ইন্টু লগ এক্স। এবারে বোথ সাইডে আমাদেরকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, লগ ওয়াই এর ডেরিভেটিভ ফাংশন অফ ফাংশন ইউজ হবে, তাহলে লগের জন্য 1/y এবং y এর ডেরিভেটিভ dy dx ইজ ইকুয়াল টু, এখানে গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, প্রথমে cos ইনভার্স x কে ফিক্সড রেখে log x এর ডেরিভেটিভ দ্যাট ইজ 1/x প্লাস log x কে ফিক্সড রেখে cos ইনভার্স x এর ডেরিভেটিভ, আমরা নতুন ফর্মুলা শিখেছি মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ। এর পরের স্টেপে শুধু আমাদের dy dxটা বার করে নিতে হবে। dy dx করার জন্য y এ পাশে গুণ হবে, তাহলে y ইন্টু 1/x cos ইনভার্স x মাইনাস log x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এবং এরপর আমরা কি করব, এই ওয়াইটা যাকে যে ধরেছিলাম সেটা বসিয়ে দেবো, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার কস ইনভার্স এক্স, আর ভিতরে যা যা পড়ে থাকার তাই পড়ে থাকবে। এই হয়ে গেল আমাদের ডেরিভেটিভ। একে আমরা ওয়াই ধরেছিলাম, তাহলে ddx অফ ওয়াই দ্যাট ইজ dy dx, হুইচ ইজ দ্য আনসার। এর পরের অঙ্কটা 6-এর দাগের 2, প্যারামেট্রিক ফর্মের অঙ্ক।
এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করেছি আগে। প্রথমে ডিওয়াইডিটি বার করব। ওয়াই আছে এ ইন্টু 1 মাইনাস কস 2t, সিম্পল ডেরিভেটিভ 2a সাইন 2t, এবং এক্স দেওয়া ছিল, তাহলে এক্সের ডেরিভেটিভ করব টি এর রেসপেক্টে, তাহলে টি এর জন্য এখানে 1 আর সাইন টি হচ্ছে কস টি। তাহলে এবার আমরা ডিওয়াই ডিএক্স এর ফর্মুলা যেটা করেছিলাম আগে, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, এবং রেসপেক্টিভ ডিওয়াই ডিটি এবং ডিএক্স ডিটি যা যা পেয়েছি সেটা এখানে বসিয়ে দেবো, এবং ক্যান্সেল আউট হবে, মানে সিম্পলিফিকেশনের পরে যা আনসার আসবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। এভাবে আমরা প্যারামেট্রিক ফর্মে 6-এর অঙ্কগুলো করব। একটা ইম্পর্টেন্ট অঙ্ক 6-এর দাগের 5। এখানে যে প্যারামিটার টিটা রয়েছে সেটা দেখতে একটু বড়ও বটে, আবার আমরা যদি একটু চিন্তা করি অন্যভাবে, এটা একটা ফর্মুলার দিকেও আমাদেরকে নিয়ে যেতে চাইছে। কোন ফর্মুলার দিকে নিয়ে যেতে চাইছে সেইটা দেখার জন্য আমরা ধরে নেব, এখানে ধরি বা লেট এক্স ইজ ইকুয়াল টু tan থিটা। তাই যদি হয় তাহলে এক্স আসছে 6-এর 5-এর অঙ্কটা আমরা যদি দেখি, এক্ষেত্রে প্যারামিটারটা একটু কমপ্লেক্স টাইপের রয়েছে, কিন্তু আবার অন্যভাবে দেখলে এটা একটা আমাদের ফর্মুলার দিকেও ইঙ্গিত করছে। এখানে আমরা একটা টেকনিক শিখব, যে টেকনিকে অঙ্ককে অনেক ছোট করে নেওয়া যেতে পারে। এই টি প্যারামিটারটাকে আমরা যদি ধরে নিই লেট টি ইজ ইকুয়াল টু tan থিটা, তাহলে কি সুবিধা হচ্ছে আমরা দেখি। তাহলে আমাদের এক্স আসছে সেক ইনভার্স 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এক্ষেত্রে প্যারামিটার টিটাকে আমরা থিটা প্যারামিটার দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এটা দেখাই যাচ্ছে, আমরা জানি এটা cos 2 থিটার ফর্মুলা উল্টো করে এসেছে, অর্থাৎ এটা কিনে এসেছে সেক ইনভার্স সেক 2 থিটা ইজ ইকুয়াল টু সেক ইনভার্স সেক, অর্থাৎ শুধু 2 থিটা। এবার যদি আমরা ওয়াই এর ক্ষেত্রে আসি, তাহলে হয়ে যাচ্ছে tan ইনভার্স 3টির বদলে লিখব 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। আমরা জানি এই পুরোটা হলো tan 3 থিটার ফর্মুলা, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan 3 থিটা, অর্থাৎ শুধু 3 থিটা। তাহলে এক্স পেলাম 2 থিটা, ওয়াই পেলাম 3 থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কি করে বার করব? তাহলে ডিওয়াই ডিএক্সকে আমরা বলতে পারি, যেহেতু এক্সও থিটার রেসপেক্টে পেয়েছি, ওয়াইও থিটার রেসপেক্টে পেয়েছি, এক্সও থিটার রেসপেক্টে, ওয়াইও থিটার রেসপেক্টে, তাই একে আমরা বলতে পারি ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। ওয়াই যেহেতু 3 থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়াল টু 3 এবং ডিএক্স ডি থিটা 2, তাহলে আনসার আমরা পেয়ে গেলাম 3/2। এইভাবে আমরা আমাদের সুবিধার জন্য কোনো একটা প্যারামিটারকে অন্য প্যারামিটারে ট্রান্সফার করে নিয়েও অঙ্ক করতে পারি। এর পরের যে অঙ্কটা আমরা দেখব 15-এর 1, y ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার ডট ইনফিনিটি হলে এই জিনিসটা প্রুফ করতে হবে। এখন একটু চিন্তা, 15-এর 2, 3গুলো একই রকম, এরকম টাইপেরই জিনিস রয়েছে। তাহলে এখান থেকে একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারছি যে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু, একই জিনিস আসছে, বলতেই পারি এক্স টু দি পাওয়ার ওয়াই, কারণ এই এক্সকে যদি আমরা চেপে নিই তাহলে কিন্তু পাওয়ারে সেই ওয়াই আসছে, কারণ এই জিনিসটাই ওয়াই, যেহেতু ইনফিনিটি রয়েছে এখানে। তাহলে এরপর আমাদের কি করতে হবে? ডিওয়াই অঙ্কে প্রুফে দেখা যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স বার করতে হবে।
তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের চলে আসছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার ওয়াই। এবং আমরা জানি কোনো ফাংশানের পাওয়ারে যদি অপর একটি ফাংশান থাকে তাহলে সেই ফাংশানকে একটা নাম দিতে হয়, ধরি বা লেট লিখে, এবং বোথ সাইডে লগ নিতে হয়। এরপরে আবার ডেরিভেটিভ করতে হয় ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, যেহেতু এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তাই আমরা অবশ্যই এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভ করব। তাহলে এখানে চলে আসছে আমাদের লগ পিটা 1/p dp dx ইজ ইকুয়াল টু গুণের নিয়মে ডেরিভেটিভ y ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্সকে ফিক্সড রেখে আমরা y এর ডেরিভেটিভ পাচ্ছি dy dx। অর্থাৎ আমাদের dp dx আসছে p ইন্টু y/x প্লাস log x ইন্টু dy dx। এবং ফার্দার আমরা যদি p কে বসিয়ে দিই x টু দি পাওয়ার y y/x প্লাস log x ইন্টু dy dx। এবং আমরা জানি x টু দ্য পাওয়ার y ইজ ইকুয়াল টু y, একদম শুরুর লাইনেই ছিল। তাই আমাদের এখানে যে x টু দি পাওয়ার y এসেছে সেটাকে আমরা y বলতে পারি, এবং ভেতরে যা পাচ্ছি তাই লিখে দেব। এইবারে এই dpdx কে তুলে নিয়ে আমরা এইখানে বসিয়ে দেবো, এখানে একটা নাম্বার দিয়ে দিই। তাহলে therefore 1 implies dy dx is equal to y into y/x plus log x into dy dx। তাহলে আমরা যদি dy dx কমন নিই তো 1 আর এ পাশ থেকে এই জিনিসটা আসবে মাইনাস y log x into dy dx is equal to y into y/x, that is y square by x, implies dy dx is equal to y square by x into 1 minus y log x। এটাই আমাদের অঙ্কে প্রমাণ করার কাজ ছিল, অর্থাৎ প্রুভড। এলএকিউ এর 4 দাগের 9 এই একটা স্পেশাল অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এত বড়টার ডেরিভেটিভ না করে, এটা আমরা ডেরিভেটিভ যদি করি অনেক বড় হয়ে যাবে, তো অঙ্কের লোকমাত্রাই যেহেতু কুড়ে হয়, তাই আমরা এক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে এক্সটাকে আমরা লিখে নেব লেট এক্স ইজ ইকুয়াল টু কস থিটা। তাই যদি হয় তাহলে therefore আমাদের y চলে আসছে, এখানে আমরা ইচ্ছা করে একটু ফাঁকা দিয়ে লিখছি, কাজ আছে। y চলে আসছে সাইন অফ 2 tan inverse root over 1 minus cos theta by 1 plus cos theta is equal to sin of, আমরা জানি এটা হচ্ছে tan স্কয়ার থিটার ফর্মুলা, is equal to sin of, তাহলে হয়ে যাচ্ছে 2 tan inverse tan theta, সরি এটা থিটা বাই 2 হবে, tan theta by 2 is equal to sin of 2 into theta by 2, tan inverse tan আমরা জানি ক্যান্সেল হয়, তাহলে ইজ ইকুয়াল টু পেলাম সাইন থিটা। তাহলে y ইজ ইকুয়াল টু পেলাম সাইন থিটা। তাহলে dy dx কত হবে, dy dx হবে সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, কিন্তু ডেরিভেটিভ যেহেতু থিটার রেসপেক্টে তাই আমাদের এক্স এর রেসপেক্টে, সরি
যেহেতু ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাই কস থিটার পরে একটা হবে ডি থিটা ডিএক্স, কারণ একই ফাংশন অফ ফাংশন, সাইনের জন্য কস এলো কিন্তু থিটার জন্য হলো ডি থিটা ডিএক্স। এবার এই ডি থিটা ডিএক্সটা আমাদের লাগবে, কারণ এবং কস থিটাও লাগবে, কারণ অঙ্ক তো আমাদের ছিল এক্সে এবং থিটা দিয়ে আমরা রাখতে পারবো না, তাই আমরা কি করব, ইজ ইকুয়াল টু, আমরা এক্স ইকুয়াল টু কস থিটা ধরেছিলাম, তাই কস থিটার পরিবর্তে আমরা লিখবো এক্স। এবার এই ডি থিটা ডিএক্সটা আমরা বার করতে চাই। তাহলে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা উভয় পক্ষকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স ডি থিটা আমরা পাচ্ছি মাইনাস সাইন থিটা, ইমপ্লাইজ আমাদের কিন্তু লাগবে ডি থিটা ডিএক্স। তাহলে ঘুরিয়ে দিই আমরা এটাকে, ডিএক্স ডি থিটাটাকে আমরা লিখবো ডি থিটা ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 সাইন থিটা, এবং আমরা জানি কস থিটা যদি এক্স হয় তাহলে সাইন থিটা হয়ে যাবে √1 - x²। তাহলে আমরা ডি থিটা ডিএক্স পেয়ে গেলাম -1/√1 - x²। তাহলে এখানে আমরা ডি থিটা ডিএক্স এর জায়গাতে সেটাই বসিয়ে দেবো, মাইনাস একটা নিচে √1 - x², পাশে লিখে দেবো যেহেতু ডি থিটা ডিএক্স ইজ ইকুয়াল টু -1/√1 - x²। তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। তাহলে এই অঙ্কটা আমরা বড় অঙ্ককে এভাবে ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে ছোট করে দিতে পারি। এর পরের অঙ্কটা হচ্ছে LAQ এর 9। এটা সতর্ক হয়ে করতে হবে আমাদের। দেয়া রয়েছে cos y ইজ ইকুয়াল টু এক্স কস এ প্লাস ওয়াই। আমরা যেটা করব এখানে সেটা হলো আমরা করে নেব cos y বাই cos স্কোয়ার y, cos স্কোয়ার a প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এরপরে আমরা বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, অথবা লিখবো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এখন এরপরে যে অঙ্কটা আমরা করব LAQ এর 9, এখানে গিভেন হচ্ছে cos y ইজ ইকুয়াল টু a cos a প্লাস ওয়াই। প্রুফ করতে হবে dy dx ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই সাইন এ। তাহলে এই যে cos a প্লাস ওয়াই, এখানে এটা cos স্কোয়ার হয়েছে, তাহলে cos স্কোয়ার কি করে হবে? স্কোয়ার তখনই হয় যখন ভাগের নিয়মে ডেরিভেটিভ হয়, তখন নিচে একটা স্কোয়ার আসে। এখান থেকে আমাদের হিন্টটা বুঝতে হবে। তাহলে আমরা কি করব, এই গিভেনকে সাজিয়ে নেব আমাদের সুবিধের জন্য। আমরা লিখব cos y বাই cos a প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এরপরে আমরা বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বা এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে দেখাই যাচ্ছে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে cos হয়ে যাবে নিচে cos স্কোয়ার a প্লাস ওয়াই, যেটা আমাদের প্রুফের মধ্যেও রয়েছে। তাহলে আমরা আবার ডেরিভেটিভ করে ফেলব। তাহলে নিচেরটাকে ফিক্সড রেখে উপরেরটার ডেরিভেটিভ, cos y এর ডেরিভেটিভ হবে কি মাইনাস সাইন ওয়াই, মাইনাস আগে লিখব সাইন ওয়াই। এখন নিয়ম অনুযায়ী এখানে একটা ডিওয়াই ডিএক্স লেখার কথা, কিন্তু পুরোটাই যেহেতু ওয়াই এর ফাংশন, তাই আমরা এটাও করতে পারি যে পুরো ডেরিভেটিভটা করে নিয়ে সাইডে লিখবো ডিওয়াই ডিএক্স, যেহেতু এটা পুরোটাই একটা ওয়াই এর ফাংশন। তাহলে মাইনাস, এরপরে cos y কে ফিক্সড রেখে cos a প্লাস ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে cos a প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হবে সাইন এ মাইনাস সাইন এ প্লাস ওয়াই। তাহলে সাইন এ প্লাস ওয়াই লিখবো, আর সামনের এটা হয়ে যাবে প্লাস, ইজ ইকুয়াল টু এই যে এক্স ছিল, তাহলে এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1, কারণ এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ হচ্ছে অর। তাহলে সরি, এখানে একটা ডিওয়াই ডিএক্স লিখতে হবে, যেটা আমরা এক্ষুনি বলছিলাম। তাহলে পুরো ডেরিভেটিভ তার সাথে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে অর নিচে থাকছে cos স্কোয়ার a প্লাস ওয়াই, উপরে একটা ফর্মুলা আসছে সাইন এ মাইনাস বি এর, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে হচ্ছে সাইন
এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি সাইন এ বাই কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স is equal to 1 or dy dx is equal to cos square a plus y divided by sin a proved। কিছুই না, শুধু আসল কাজ হচ্ছে আমাদের এইখানে এই লাইনটা এইভাবে যদি আমরা সাজিয়ে নিই। এর কিছু অঙ্ক স্পেশালি মনে রাখতে হয়, সাধারণভাবে করা যায় না। এটা হচ্ছে সেরকমই একটা অঙ্কটা কিছু না, অঙ্কটা হয়তো 3 লাইনে 3বার অর করে করা হয়েছে, কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আসল কাজ হচ্ছে এই জায়গাটা, যেটার পরেই কিন্তু আমরা কাজটা পাবো। তাহলে আরেকবার বলে দিই, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে ফাংশন অফ ফাংশন। এই পুরোটা যেহেতু ওয়াই এর ফাংশন, তাই এখানে পুরোটা ডেরিভেটিভ করার পরে আমরা আবার ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স করবো, আর সাইডে এক্স হয়ে যাচ্ছে 1। তারপর সিম্পলি এটা হয়ে যাচ্ছে সাইন এ মাইনাস বি, তাহলে এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স। এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যাচ্ছি, অতএব হেন্স দ্য প্রুফ। এরপর হচ্ছে এলএকিউ এর 17 এর 1। এই অঙ্কটাও একটা স্পেশাল প্রবলেম, এটাকে আলাদা করে মার্কিং করবে তোমরা যখন করবে। এই অঙ্কটা কিন্তু প্রসেসটা না জানলে পরীক্ষাতে মেলানো খুব অসুবিধাজনক, ইম্পর্টেন্টও অঙ্কটা। এখানে কি করতে হবে, সাইন ওয়াই ইজ ইকুয়াল টু লিখে ফেলতে হবে আগে এক্স সাইন এ প্লাস ওয়াই, এরপরে অর সাইন ওয়াই ইজ ইকুয়াল টু, একে যদি আমরা ভেঙে ফেলি, সাইন এ কস ওয়াই প্লাস কস এ সাইন ওয়াই। তারপরে আমরা যদি এই সাইন ওয়াইকে এই সাইডে নিয়ে চলে যাই, তাহলে আর এক্সটাকে যদি এপাশে আনি, তাহলে 1/x ইজ ইকুয়াল টু সাইন ওয়াই যদি এই পুরোটার তলায় চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমটা হয়ে যাবে সাইন এ কস ওয়াই বাই সাইন ওয়াই, প্লাস সাইন ওয়াই এর নিচে এলে সাইন ওয়াই সঙ্গে কেটে গিয়ে শুধু পড়ে থাকবে কসে। এখানে কসে কিন্তু একটা কনস্ট্যান্ট, আবার সাইনেও কনস্ট্যান্ট। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 1/x ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কট ওয়াই প্লাস কসে। এবার আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে তাহলে এ পাশে হয়ে যাচ্ছে -1/x²। এখানে হয়ে যাচ্ছে সাইন এ তো কনস্ট্যান্ট, কট ওয়াই এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস কোসেক² ওয়াই, তার সাথে হবে ডিওয়াই ডিএক্স, যেহেতু এটা ওয়াই এর ফাংশন। আর কসে যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই তো সে 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস বোথ সাইডে ক্যান্সেল হলো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/sin a ইন্টু কোসেক² ওয়াই, অর্থাৎ কোসেক² ওয়াইকে আমরা লিখতে পারি 1/sin², sin² উপরে উঠে গিয়ে sin² ওয়াই বাই সাইন এ। এই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে এটা অবশ্যই আমাদের ডিওয়াই ডিএক্স যেটা প্রমাণ করতে দিয়েছে তার ধারে কাছেও আসেনি। এবং আমরা একটু খেয়াল করলেই বুঝবো আমাদের ডিওয়াই ডিএক্সে একটা ওয়াই এসেছে, কিন্তু আমাদের প্রমাণের ডিওয়াই ডিএক্সে কোনো ওয়াই নেই, অর্থাৎ আমাদের কাজ ওয়াইকে তাড়ানো। তাড়াবো কোথা থেকে না, এই লাইন থেকে, যেই লাইনের আগে ডিওয়াই ডিএক্স আমরা বার করেছি। তাহলে এটাকে যদি আমরা একটা 1 নম্বর দিয়ে নিই, তাহলে 1 থেকে 1 ইমপ্লাইজ আমরা এখান থেকে কট ওয়াইটাকে বের করে নিতে পারি। তাহলে কট ওয়াই আমাদের পড়ে থাকবে, হয়ে যাবে 1/x মাইনাস কস এ ডিভাইডেড বাই
সাইন এ। তাহলে এবার আমরা কট মানে জানি কস বাই সাইন, তাহলে অতএব সাইন ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি সাইন এ বাই রুট ওভার সাইন স্কোয়ার এ প্লাস 1/x মাইনাস কস এ হোল স্কোয়ার। একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে সাইন এ বাই রুট ওভার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস 2 cos a বাই এক্স প্লাস 1/x স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে সাইন এ বাই রুট ওভার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1 মাইনাস 2/x cos a প্লাস 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সাইন ওয়াই পেলাম, এই সাইন ওয়াইকে আমরা ডিওয়াই ডিএক্স এ সাইন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো। দেখা যাক কিভাবে বসাচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, উপরে ছিল সাইন স্কোয়ার ওয়াই, তাই সাইন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় আমরা লিখব আমাদের যে সাইন স্কোয়ার ওয়াই সাইন ওয়াইয়ের মান বেরিয়েছিল সেটাকেই আমরা লিখব। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে সাইন স্কোয়ার এ বাই, আমাদের রুট তো উঠে যাবে, তাহলে 1 মাইনাস 2/x cos a প্লাস 1/x স্কোয়ার, আর সাথে একটি ছিল x স্কোয়ার সাইন এ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাইনের সঙ্গে এখানকার সাইন স্কোয়ারে কেটে গিয়ে একটা সাইনে পড়ে থাকবে। তাহলে ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে সাইন এ বাই এই এক্স স্কোয়ারটাকে দিয়ে গুণ করে দেব এক্স স্কোয়ার মাইনাস 2x cos a প্লাস 1, বা আমরা যদি আমাদের সুবিধা মতো সাজিয়ে নিতে চাই তাহলে হবে সাইন এ বাই 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার। বাদিকে আমরা লিখে নেব একবার ডিওয়াই ডিএক্স। অতএব এভাবে পরীক্ষার সময় লিখব আমরা, হেন্স প্রুভড। তাহলে এই দুটো অঙ্ক একটু লাস্টের দুটো অঙ্ক একটু স্পেশাল টাইপের অঙ্ক ছিল, এটাকে আমরা স্পেশালি আমরা করলাম এবং প্র্যাকটিস করে করে কিন্তু জিনিসটাকে মাথায় নিয়ে নিতে হবে। এইসব অঙ্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন তেমন হয় না, তাই যেরকম করলাম সেরকমই পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা আসে, যদি পরীক্ষায় আমরা পাই তবেই। তাহলে আজকের ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা শিখলাম। ফাংশন অফ ফাংশনটা এইখানেই শেষ। এর যে প্রবলেমগুলো সেগুলো তোমরা বাড়িতে করো, সমস্যাগুলো আবার জানিয়ে ফেলো, কোনো কাজ ফেলে রেখো না, প্রত্যেকে করো, করে সেগুলোকে আলাদা করে যেরকম করতে 11-এ তোমরা সেরকম হোমওয়ার্ক কপিতে করো প্রত্যেকটা প্রবলেম। যেগুলো আটকাবে জায়গা ফাঁকা রাখো, আমার থেকে জেনে নিয়ে বা গ্রুপে পোস্ট করো, সেখানে কারোর থেকে জেনে নিয়ে সেগুলো সেখানে কমপ্লিট করে ফেলো। আর যেটা বলার সেটা হলো, প্রথমে যখন শুরু করবে খাতায় আগে ফর্মুলাগুলো লিখে নেবে। প্রথমে যে ফাংশনের টাইপগুলো লিখেছি ফাংশনের টাইপগুলো লিখে নেবে, নাহলে পরে গিয়ে আর মনে থাকবে না। তারপর নতুন যে ইনভার্সের ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো লিখলাম সেগুলো লিখবে। তারপরেতে শর্ট আনসার টাইপ থেকে করতে শুরু করবে, শর্ট আনসার লং আনসার করে নিয়ে তারপরে শেষ করবে। আর ক্যালকুলাসটা এখন চলবে, ক্যালকুলাসটা থেকেই সব থেকে বেশি নাম্বার তোমরা পরীক্ষায় পাবে। তাই এখন ক্যালকুলাসেরই কন্টিনিউয়েশন হবে, ডিফারেন্সিয়েশন, ওইদিকে কন্টিনিউইটি আছে, রোলস থিওরেম আছে, তারপর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইগুলো এখন কিছুদিন ধরে চলবে। চলুক, যতটা চালানো যায় এইভাবে তোমরা করো বাড়িতে, সাবধানে থাকো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।